হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ক্লাস 9-এর পরমাণুর গঠন চিত্র এঁকে দেখাবো। ওকে, তো চলো এই পরমাণুর গঠন চিত্র আঁকার জন্য কি হবে, যে পরমাণুর যে চিহ্নটা দেওয়া থাকবে, ভর সংখ্যা আর প্রোটন সংখ্যা সমেত যে পুরো চিহ্নটা দেওয়া থাকবে, সেখান থেকে আমাদেরকে আগে প্রথমে বের করতে হবে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যাগুলো। দেখো, হাইড্রোজেন, সাধারণ হাইড্রোজেনকে 1 দিয়ে লেখা আছে। তাহলে এটার যদি আমাদের পরমাণুর গঠন চিত্র আঁকতে হয়, তাহলে আমাদের প্রথমে কী করতে হবে, এর জন্য আমাদেরকে প্রোটন মানে প্রোটন সংখ্যা কতগুলো, নিউট্রন সংখ্যা কতগুলো, ইলেকট্রন সংখ্যা কতগুলো, সেগুলো আমাদের আগে বের করতে হবে। তো দেখো, এখানে হাইড্রোজেন নিচে 1 আছে, মানে প্রোটন সংখ্যা 1, তাহলে ইলেকট্রন তো অবশ্যই 1 হবে। আর নিউট্রন সংখ্যা কত, এই ভর সংখ্যা থেকে 1 বাদ দেবো, তার মানে 0। তাহলে আমার নিউট্রন পেয়ে গেলাম 0। এখন আমি প্রোটনগুলোকে প্লাস দিয়ে, নিউট্রনগুলোকে একটা ভ্যাকেন্ট এরকম একটা ফাঁকা গোল দিয়ে, আর একটা এটাকে ভরাটা একটা ডট দিয়ে আমি ইলেকট্রনগুলোকে দেখাবো। ঠিক আছে, তো এখন দেখো এখানে প্রোটন একটা মানে ইলেকট্রন একটা, তাহলে আমার তো একটাই ইলেকট্রন। আমরা কি জানি, প্রথম কক্ষপথে দুটো প্রথমে প্রবেশ করবে, তারপরের কক্ষপথে 8টা, তারপরের কক্ষপথে 8টা, এইভাবে প্রবেশ করতে থাকবে। ঠিক আছে, তো আমাদের প্রথম কক্ষপথে তো এখানে একটা আছে, তো আমরা প্রথমে নিউক্লিয়াসটা আঁকবো। নিউক্লিয়াসটা এঁকে প্রথমে দেখিয়ে দেবো প্রোটন কতগুলো আছে, এখানে 1, তাই 1 দেখিয়েছি। নিউট্রন এখানে নেই, তাই দেখাইনি। নেক্সট আমাদের কাজ কি হবে, যে এখানে ইলেকট্রন কতগুলো আছে, কটা কক্ষপথ আছে, তো আমাদের এখানে একটা ইলেকট্রন, তাহলে আমাদের প্রথম কক্ষপথটা আঁকলাম, মানে এটা কে কক্ষপথটা, সেখানে আমাদের একটা ইলেকট্রনকে দেখিয়ে দিয়েছি, এই যে একটা ইলেকট্রনকে আমরা দেখিয়ে দিয়েছি, হয়ে গেল। নেক্সট দেখো, এখানে আছে হিলিয়াম। হিলিয়ামের ক্ষেত্রে এখানে প্রোটন হচ্ছে 2টো, ইলেকট্রনও হচ্ছে 2টো, আর নিউট্রন হচ্ছে 4 থেকে 2 বাদ দিলে 2। তো এখানে সেটাই লিখেছি, প্রোটন আর নিউট্রন দিয়ে এই যে একটা নিউক্লিয়াসটা এঁকে নিয়েছি, প্রোটন আর নিউট্রন। নেক্সট এখানে 2টো ইলেকট্রন, তার মানে আমাদের একটাই কক্ষপথ হবে। আমাদের কতগুলো কক্ষপথ হবে, একটাই কক্ষপথ হবে। একটা কক্ষপথে 2টো ইলেকট্রন আমরা দেখিয়ে দিয়েছি। ওকে, নেক্সট দেখো লিথিয়ামের প্রোটন কত, প্রোটন আর ইলেকট্রন হচ্ছে 3, নিচে যেটা থাকে সেটাই তো প্রোটন ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা সেটাই ইলেকট্রন সংখ্যা, তো 3। আর এখানে লিথিয়ামের নিউট্রন সংখ্যা কত, 7 থেকে 3 বাদ দিলে হয়ে যাচ্ছে 4। তো 4টে নিউট্রন আর 3টে প্রোটন দিয়ে নিউক্লিয়াসটা এঁকে নিয়েছি। দেখো, 3টে প্রোটন আর 4টে নিউট্রন দিয়ে নিউক্লিয়াসটা এঁকে নিয়েছি। এখন এই যে ইলেকট্রন সংখ্যা 3, এটাকে আমরা কীভাবে ভাঙবো, এর জন্য ভাঙবো প্রথম কক্ষপথে 2টো আর মানে ঢুকতে পারবে, প্রবেশ করতে পারবে, তারপরে পড়ে থাকলো কত, 2, 3 থেকে আর কত পড়ে থাকলো 1। তাহলে আমাদের কটা কক্ষপথ হবে, এখানে 2টো কক্ষপথ রাখতে হবে, তো আমরা তাই এঁকেছি 1টা 2টো। এখন প্রথম কক্ষপথে কটা ইলেকট্রন দেখাবো, 2টো, দ্বিতীয় কক্ষপথে একটা ইলেকট্রন, তো সেটাই তো দেখিয়েছি। তো হয়ে গেল আমাদের লিথিয়ামের পরমাণুর গঠন। নেক্সট দেখো বেরিলিয়ামের এখানে 5, 11 আছে। এখানে প্রোটন হচ্ছে 5, ইলেকট্রন হচ্ছে 5, নিউট্রন হচ্ছে 11 থেকে 5 বাদ দিলে 6। তো সে 5টা প্রোটন আর 6টা ইলেকট্রন দিয়ে নিউক্লিয়াসটা প্রথমে এঁকে নিয়েছি। এখানে 5টা ইলেকট্রন, এটাকে আমরা কীভাবে ভাঙবো, প্রথম কক্ষপথে 2টো প্রবেশ করবে। নেক্সট ইলেকট্রন কোথায় প্রবেশ করবে, দ্বিতীয় কক্ষপথে। তাহলে 5 থেকে 2 বাদ গেলে বাকি পড়ে থাকে 3টে। তো সেই 3টে প্রথম কক্ষপথে এঁকে নিয়েছি 2টো, দ্বিতীয় কক্ষপথে এঁকে নিয়েছি 3টে, হয়ে গেল বোরনের আমার পরমাণুর গঠন চিত্র। এখানে দেখো প্রশ্নতে দেওয়া থাকবে এরকমভাবে, ক্লোরিন 1735 পরমাণুর গঠন চিত্র দেখাও। এখানে 1735, এখানে আমাদের তাহলে প্রোটন বের করতে হবে, প্রোটন কত 17, তাহলে ইলেকট্রন কত 17, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে, 35 থেকে 17 বাদ মানে 18টা। তাহলে এখানে আমি দেখো আঁকবো। তো আর ইলেকট্রনটাকে আমরা ভেঙে নেবো এবার কক্ষপথে। প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে 8টা, তাহলে হয়ে গেল 10টা, আর বাকি থাকে কটা, 7টা। তাহলে পরের কক্ষপথে 7টা, তাহলে 1, 2, 3, তাহলে আমার কতগুলো কক্ষপথ থাকতে হবে, 3টে। তাহলে আমি প্রথমে এঁকে নিয়েছি নিউক্লিয়াসে আমি দেখিয়ে দিচ্ছি প্রোটন সংখ্যা 17, নিউট্রন সংখ্যা 18, আমার নিউক্লিয়াস আঁকা হয়ে গেছে। 3টে কক্ষপথ, 1টা 2টো 3টে কক্ষপথ, 3টে গোল এঁকে নিয়েছি, বৃত্ত এঁকে নিয়েছি। প্রথম কক্ষপথে 2টো, দ্বিতীয় কক্ষপথে 8টা, তার জন্য 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা আঁকা হয়ে গেছে। তারপরে কক্ষপথে তৃতীয় কক্ষপথে 7টা, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা,
হয়ে গেছে আমাদের পরমাণু, ক্লোরিন পরমাণুর গঠন চিত্রটা দেখানো হয়ে গেছে। দেখো একইভাবে এখানে কিন্তু উল্লেখ করে দিচ্ছি কোনটাকে ইলেকট্রন, কোনটাকে প্রোটন আর কোনটাকে আমরা নিউট্রন এই চিত্রে দেখাচ্ছি। ওকে, এটা কিন্তু দেখিয়ে দিতে হবে। সোডিয়ামের দিয়েছি, দেখো সোডিয়াম 11তেই, সেখানে প্রোটন কত 11, ইলেকট্রন কত 11 আর নিউট্রন কত 23, থেকে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে হয়ে যাচ্ছে 12। এখন এই 11টা ইলেকট্রন কক্ষপথে কীভাবে প্রবেশ করবে? প্রথম কক্ষপথে 2টো, তারপরে কক্ষপথে 8টা, হয়ে গেল 10টা, 2 আর 8 10টা, তার বাকি থাকে কত আর একটা, তাহলে 3 নম্বর কক্ষপথে একটা, তাহলে কতগুলো কক্ষপথ? 1 নম্বর 2টো 3টে কক্ষপথ থাকতে হবে। তাহলে প্রথমে আমাদের একটা নিউক্লিয়াস বৃত্ত এঁকে তার মধ্যে নিউক্লিয়াসটা দেখাতে হবে। তাহলে প্রোটন 11টা, নিউট্রন 12টা, আর বাকি ইলেকট্রনগুলো কক্ষপথে দেখাবো। প্রথম কক্ষপথে কতগুলো ইলেকট্রন? 2টো। দ্বিতীয় কক্ষপথে কতগুলো? 8টা। 1 2 3 4 5 6 7 8, এভাবে একটু সমান করে ছড়িয়ে দেবে, দেখতে ভালো লাগবে। নেক্সট হচ্ছে তারপরে কক্ষপথে একটা, তো সেটা যে কোনো এক জায়গায় দিয়ে দিলেই হয়ে যাবে। তাহলে এ হয়ে গেল আমাদের সোডিয়াম পরমাণুর গঠনচিত্র। তো এইভাবেই তোমাদের কিন্তু যেটা দিয়ে দিবে তার পরমাণু গঠনচিত্র তোমরা তাহলে এভাবে আঁকতে পারবে। তো আজকে এতটুকুই, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।